বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাংশের সভাপতি এবং ডাকসু নির্বাচনের প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু তার ফেসবুক স্ট্যাটাসে শিবিরের ডাকসু ভিপি প্রার্থী সাদিক কায়েমের বিজয়ের আভাস দিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, একটা লোককে ডাকসুর ভিপি বানানোর জন্যই ডাকসু আয়োজন করা হইতেছে। এক সেশনে 2 বার এমফিলে ভর্তি নেওয়া হইতেছে। সেই লোক আবার ক্যামেরায় আইসা বলতেছে ডাকসুর কাজ নেতা প্রডিউস করা না। মেঘমল্লার বসু আরও লিখেন, গত পরশু শিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক মুক্তিযুদ্ধ বিষয়ে চরম অবমাননাকর বক্তব্য দিলেন। চাকমা পিকিং পন্থী কমিউনিস্টদের অবদানকে খারিজ করলেন। গোটা আলোচনাকে সেই দিকে কিভাবে নেওয়া যায় সেটা যখন আমি সবার সাথে কথা বলে ম্যানেজ করতেছি তখন জানতে পারলাম এক অ্যাটেনশন শিকার হুদাই এসএম ফরহাদের বিরুদ্ধে করছে রিট। গোটা আইনি কাঠামো জামাতের হাতে। এই রিট জীবনেও কোনো রেজাল্ট আনবে না। যদি কোনো দৈব চক্রে আনেও সেটার অনায়াসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা যাবে। এটাই মুজিববাদী বামদের একমাত্র কন্ট্রিবিউশন গত 1 বছরে। যখনই আমরা তিলে তিলে সর্বোচ্চ স্ট্র্যাটেজিক্যাল হয়ে একটা বৃহত্তর শিবির বিরোধী মেরুকরণ তৈরি করব, ঠিক তখনই অ্যাটেনশন গ্র্যাব করার জন্য তাদের উদ্ভট ও উৎকট কিছু একটা করতেই হবে। কালকে এসএম ফরহাদের ভোট বাড়া ছাড়া কমে নাই। অবশ্য লাভ মুজিববাদী বামদেরও হয়েছে। লেফট লিবারালদের সংযুক্ত প্যানেল বাদেও যে বামদের আরেকটা প্যানেল আছে এটা ক্যাম্পাসের লোকজন জানতে পারছে। শিবির বিরোধিতা এদের কাছে একটা গিমিক। ক্যাম্পাসটায় কেমন প্রতিক্রিয়াকে রোখা হবে এটা এদের চিন্তাও থাকে না। এই একই রিট করার কথা আমারে অন্তত 3টা আলাদা আলাদা রাজনৈতিক পক্ষ করতে বলছে। আমি প্রত্যেককে নিরস্ত্র করছি, কিন্তু তালেবরদের সাথে কে পারবে?